ঈদুল আজহার প্রচলন ষষ্ঠ হিজরিতে। প্রতি বছর আনন্দ ও ত্যাগের পয়গম নিয়ে হাজির হয় ঈদুল আজহা। কোরবান ও কোরবানির শব্দের অর্থ উৎসর্গ বা ত্যাগ, অন্যভাবে এর অর্থ নৈকট্য বা সান্নিধ্য। কোরবানির পশুর রক্ত, গোশত এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে তোমাদের তাকওয়াই পৌঁছায়। সুতরাং এই কোরবানি করার মাধ্যমে আমি যেন আমার তাকওয়ার প্রকাশ ঘটালাম। কোরবানি মূলত আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয় যে আমলই আমি করব এটা আল্লাহর জন্য করব, আল্লাহর ভয় নিয়ে করব, আমি আল্লাহর জন্য করছি, এটার জন্য লক্ষ্য এবং টার্গেট থাকে। মূলত কোরবানি আমাদেরকে এই এখলাসের ক্ষেত্রে আর অগ্রসর হওয়া এবং অন্তরে তাকওয়া অর্জন করে এই শিক্ষা দেয়। কোরবানি গ্রহণ হওয়ার মূল উপাদান তাকওয়া বা খোদাভীরু। আসলে কোরবানি করাটা এটা মানব জীবনে অপরিহার্য বিষয় এবং আল্লাহকে পাওয়ার একমাত্র একটা পন্থা, মানে অন্যতম একটা পন্থা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা শুধু এই ফজিলতই না, বরং এটা হলো আপনার পুলসিরাতের বাহন হবে। সাম্মিনু দহায়াকুম ফাইন্নাহা তাকুনু আলাস সিরাতি মাতায়াকুম। আল্লাহর সন্তুষ্টির জন্য স্বার্থত্যাগ, আত্মত্যাগ ও সম্পদ ত্যাগ, এটাই হলো কোরবানি, যা শিখিয়ে গেছেন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। যে কোরবানি করার চাইতে এই দিনগুলোতে আল্লাহর কাছে প্রিয় আর কোনো ইবাদত নেই। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।